আজকে অক্ষয় তৃতীয়া। আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার হাজব্যান্ডের বেতন তো অনেক দিন ধরেই বন্ধ, মানে অর্ধেক পাচ্ছিল। আজকে স্যালারি ঢুকেছে, মাত্র 1000 টাকা দিয়েছে। এরকম যদি অমানসিক অত্যাচার করে আমাদের উপরে, আমরা বাঁচবই বা কী করে? আর তোমাদেরকে তো সব কিছুই দেখিয়েছি যে কি কত কষ্ট করে আমরা মানে অসুবিধা করে স্কুলে যেত, তারপরেও এইভাবে বেতন কেটে নিচ্ছে। প্লিজ তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো। সেটাও সম্ভব হচ্ছে না, আমরা বুঝে উঠতে পারছি না কি করব। এইভাবে যদি আমাদের সাথে এরকম মানে কি বলবো, পশুর মতো আচরণ করে, তাহলে আমরা চলবো কি করে? তাও অর্ধেক বেতন দিচ্ছিল, তাও আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু আজকেরটা একদম মেনে নিতে পারছি না। ও স্কুলের মানে খাতা দেখা, যখন খাতা দেখানো হয় খাতা দেখে দেয়, রেজাল্ট করার সব নাম্বার টুকে দেয়, সব কিছু করে দেয়, তারপরেও এইভাবে বেতন কেটে নিচ্ছে। সরকারের তো অনেক অনেক টাকাই নয় ছয় হয়, অনেকভাবেই চলে যায়। আর এরকম আমি একটা বাড়িতে এরকম লাস্ট স্টেজ পেশেন্ট আছি, তা সত্ত্বেও সব জেনে শুনে এইভাবে আমাদের সাথে এইরকম অন্যায় অবিচার করছে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন এইভাবে আমাদের সাথে, মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এইরকম অমানসিক অত্যাচার করছে, বাড়ির লোকও কোনো খোঁজ খবর নিবে না, কারোর কোনো মাথা ব্যথা নেই, কিছু নেই। তারপরে আমাদের সাথে যদি এরকম অন্যায় অবিচার করে, আমরা তাহলে বাঁচবো কী করে? আমাদের এরপরে না খেয়ে মরতে হবে। ভেবেছিলাম আজকের দিনটা একটু ভালোভাবে কাটাবো, কিন্তু উপায় নেই। আমাদের কপালে যে এত দুর্ভোগ লিখে লেখা আছে, আগে জানতাম না। একটুখানি বেতন দিচ্ছিল, সেটাও কেটে নিচ্ছে, তাও অর্ধেক দিচ্ছিল, তাও মেনে নিয়েছিলাম। এখন তো একদমই দিচ্ছে না। 1000 টাকায় কী হবে বলো তো তোমরা? আমরা এখানে ভাড়া থাকি, ঘর ভাড়াই বা দেবো কী করে, খাবোই বা কী? আর হচ্ছে আমার ট্রিটমেন্টটাই বা কী করে হবে? আমার ট্রিটমেন্ট তো কোনোদিনও এই টাকায় কোনোদিনও হয়নি, সম্পূর্ণ মানুষের সাহায্যে হয়েছে বা ফান্ড পেয়েছিলাম সেই সাহায্যে হয়েছে। এখন সেটাও হবে না। জানি না, আমাদেরকে না খেয়ে মানে হয়তো মরেই যেতে হবে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে। এইভাবে আমাদের সাথে অন্যায় অবিচার করলো, আমরা জানি না। হয়তো আমরা যাব, আমাদের তো এখানে কোনো কাজ হয় না, আমাদেরকে যেতে হলে কুচবিহারে যেতে হবে। এইভাবে তো মেনে নেওয়া যায় না, কারণ তো নিজে সরকারের টাকা, তা ও এইভাবে বেতন কেটে নেওয়ার কোনো তো রাইট নেই না। এইভাবে কেটে নিচ্ছে, সব জেনে শুনে, যে জানছে যে আমাদের এত অসুবিধা, এমন না যে জানে না। সেই 8টা বছর ধরে এইভাবে চলছে, আমাদের মাথার উপরে কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই। যা আমরা এখন কার কাছে যাব? কেউ কাউকে বললে কেউ আমাদের কথা পাত্তা দেয় না, বলবে তোদের হয়েছে তোরা বোঝ, কি তোদের সমস্যা তোরা বোঝ, তাই বলবে। জানি না।